অভিন্ন নদীর পানির সমস্যা সমাধানে দক্ষিণ এশিয়ার সব দেশ নিয়ে নতুন করে পরিকল্পনা নিতে হবে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। আর বাংলাদেশের রাজনৈতিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতি কি শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা করে ইউনিটি ফর বাংলাদেশ। মূল প্রবন্ধে উঠে আসে চলমান চুক্তিতে বাংলাদেশের চেয়ে ভারত বেশি সুবিধা নিচ্ছে। বাংলাদেশের তেমন কোনো স্বার্থই উদ্ধার হয়নি। বক্তারা বলেন, দেশ ভাগের অন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশ ভারতে পানির সমস্যা তৈরি হয়েছে। দুই দেশের চুক্তিতেও গলদ দেখছেন তারা। দেশ ভাগ হলো, তারপর আমরা নদীর কথা ভুলে গেলাম, নদীর যে গুরুত্ব সেটা ভুলে গেলাম। আমাদের শাসক গোষ্ঠীর ওই দুই ভারত নীতি থেকে আমরা কিছু অর্জন করতে পারি না। হিন্দি বলয় তারাই কিন্তু হচ্ছে মূল এনিমি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ে দেশের রাজনীতিবিদদের মনোজগতের পরিবর্তন আনতে হবে। মনোজগতের পরিবর্তনটা খুবই জরুরি। প্রতিবেশী আছে, ভারতও প্রতিবেশী, গুরুত্বপূর্ণ প্রতিবেশী, কিন্তু বৃহৎ শব্দটা বাদ দিতে হবে। বৃহৎ শব্দের সূত্র ধরে আমাদের মনোজগতে অনেকগুলো ধারণা চলে আসে। একটি গোষ্ঠী দেশকে ভারতের কাছে নেতিবাচকভাবে তুলে ধরেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, পানির সমস্যার স্থায়ী সমাধানে এই অঞ্চলের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের পুরো রিজিয়নে এক্সপার্টিস যাদের আছে, যাদের পলিটিক্যাল মাসেল আছে, যারা মিডিয়া আছে, অ্যাক্রস দ্য বোর্ড আমরা সবাইকে ইনভলভ করি। আমরা সবাইকে ইনভলভ করে একটা রিজিওনাল ন্যারেটিভ তৈরি করি, যে ন্যারেটিভটা আমরা পুশ করবো আগামী দিনে। বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্কের উন্নতির কথাও বলেন তিনি। উই শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।